কথা বলতে কি, আমরা তো অনেক খেলাধুলা করতাম, কিন্তু বিগত কয়েক বছর যাবৎ আন্দোলন সংগ্রামে যেভাবে ওতপ্রোত হয়ে জড়িয়ে পড়েছিলাম, খেলাধুলা করাটা তেমন একটা হয় নাই। এমনকি ব্যাটও হাতে নেওয়ার সুযোগটা ছিল না, অথবা মন মানসিকতাও ছিল না আমাদের। আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, মিছিল, মিটিং, সভা সমাবেশ, হরতাল, অবরোধ, জেল, জুলুম, এগুলোতে ব্যস্ত ছিলাম। তো এখন আজকে একটা পরিবর্তিত পরিস্থিতিতে সকল জুলুম মোকাবেলা করে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা ফেরত পেয়েছে আমি বলতে চাই। তো এই মুক্ত আকাশের নিচে কোনো টেনশন ছাড়া, কোনো ধরনের মানসিক কোনো বিড়ম্বনা ছাড়া যে আজকে আমরা এখানে সকলে মিলে এখানে খেলতে পেরেছি, সেটার জন্য আমার অত্যন্ত ভালো লাগছে। এবং আমি ফিল করছি যে আমি আবার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে আমার মর্যাদা, সেটা আমি ফিরে পেয়েছি। একটা বিষয় বলবেন, কতদিন পর ব্যাট ধরেছেন? তাও কয়েক বছর হবে, কয়েক বছর, 3-4 বছরের কম না, আরো বেশিও হবে, 4-5 বছর হবে। তাও করোনার আগে সম্ভবত 2020 সালে আমি যখন মেয়র নির্বাচন করি, তার আগে ব্যাট ধরেছিলাম, খেলেছিলাম। তারপরে তো আর অসম্ভব, এটা আর সুযোগ হয়ে ওঠে নাই। এবং আজকে এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দাঁড়িয়ে আমরা যে কোনো নির্দ্বিধায়, কোনো ঝঞ্ঝাট, কোনো মাথায় কোনো অন্য দুশ্চিন্তা ছাড়া খেলতে পারছি। আর আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা, আওয়ামী লীগের মদতপুষ্ট সন্ত্রাসীরা, তারা একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল। এখানে তাদের দৌরত্বে তো একজন সাধারণ ছাত্র বা সাধারণ নাগরিকরা এসে যে এখানে বসবে, সেই সুযোগটাও ছিল না। আমরা যারা বিরোধী দলের রাজনীতি করেছি, আমাদের জন্য তো মোটেই না। তো আজকে পরিবর্তিত পরিস্থিতিতে, যেটা আমি ইতিমধ্যেই বলেছি, খুব ভালো লাগছে যে একজন নাগরিকের মর্যাদা নিয়ে আমরা বসবাস করতে পারছি এবং আমাদের যে নাগরিক অধিকার, সেটাকে চর্চা করতে পারছি। সুখে দুঃখে আমাদের যারা সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন, বিশেষ করে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আমি দেখতে পাচ্ছি যে এখানে তরুণদের সংখ্যাই বেশি, তরুণরা এখানে কাজ করেন। তো আমি তাদের পাশে রয়েছি এবং তাদের পাশে যে কোনো সুবিধা অসুবিধা প্রয়োজন আমি থাকবো তাদের পাশে।